কিরে এখনও বসে শুয়ে শুধু এটাই ভেবে যাচ্ছিস যে আমি ভালো রেজাল্ট করব, কিন্তু ভালো রেজাল্টের জন্য পরিশ্রম না করে শুধুমাত্র তুই বসে বসে ভাবছিস যে আমি করব। কিন্তু তুই কি জানিস, তুই যাকে বিট করে ভালো রেজাল্ট করার কথা ভাবছিস সে অলরেডি তোকে বিট করছে। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সকাল, প্রতি সন্ধ্যায় তার পরিশ্রমের মাধ্যমে, প্রতিদিন তার পরিশ্রমের মাধ্যমে সে তোকে বিট করেই যাচ্ছে, আর তুই বসে বসে শুধু ভেবেই যাচ্ছিস যে আমি ভালো রেজাল্ট করবো। আরে তুই যেই বাবা মা তোকে যে এত পরিশ্রম করে পড়াচ্ছে, তুই যে মনে মনে ভাবছিস তুই নিজেকে প্রমাণ করে দেখাবি, তুই যে মনে মনে ভাবছিস তুই এমন একটা ভালো রেজাল্ট করে দেখাবি যে রেজাল্টটা আজ পর্যন্ত তুই করিসনি, কিন্তু আদৌ কি তুই সেটা করতে পারবি? নিজেকে কি একবারও প্রশ্ন করে দেখছিস? যখন আমার সেই রেজাল্টটা আসবে এবং সেই রেজাল্টটা দেখবে, বাবা মা দেখে খুশি হবে না, তারা যত পরিশ্রম করছে তাদের সমস্ত পরিশ্রম বৃথায় চলে যাবে। তুই কি সেই জিনিসটা একবারও ভাবছিস? তুই তো এখনও পর্যন্ত এদিক ওদিক করে টাইম নষ্ট করে যাচ্ছিস। কিন্তু তুই কি জানিস একটা কথা, তুই যে রেজাল্টটা চাচ্ছিস, যে রেজাল্টটা তুই আজ পর্যন্ত করিসনি, সেই রেজাল্টটা যদি তুই চাইস তাহলে তোকে সেই পরিশ্রমটা আগে করতে হবে যে পরিশ্রমটা তুই আজ পর্যন্ত করিসনি। আরে পরীক্ষার 2 মাস আগে পরে কি টপার হওয়া যায় নাকি? পরীক্ষার 2 মাস আগে বই পড়ে কি তুই ভাবছিস তুই টপারটাকে বিট করে দিবি? আরে টপারটা যে প্রতিদিন প্রতিনিয়ত 10 ঘন্টা 12 ঘন্টা করে বই পড়ছে, তার পড়াশুনো, তার পরিশ্রমের কি কোনো ভ্যালু নেই? তুই শুধুমাত্র আসবি 2 মাস আগে পরে তাকে বিট করে দিবি? এত সোজা যদি হতো তাহলে সবাই করে নিত। মনে রাখিস, তোকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে এতটা ঘাম ঝরাতে হবে যাতে যুদ্ধক্ষেত্রেতে গিয়ে তোর রক্ত না ঝরে। মনে রাখবি, যুদ্ধক্ষেত্রেতে যাওয়ার আগে তুই যদি প্রপার পরিমাণে ঘাম ঝরিয়ে নিস তাহলে যুদ্ধক্ষেত্রে তোর কোনো রক্ত ঝরবে না। অর্থাৎ তুই পরীক্ষা দিতে যাবি, সেখানে কতটা ভালো রেজাল্ট হবে, কতটা তোর স্ট্রেস আসবে, কতটা কঠিন হবে পরীক্ষা, সেটা ডিপেন্ড করবে যে তুই পরিশ্রমটা কতটা করছিস। এবার তোর সময়, তোর পালা, তোকে প্রুফ করে দেখাতে হবে হাউ হার্ড, হাউ ব্যাড ইউ ওয়ান্ট ইট। তোর টার্গেটটাকে তুই কতটা ডিপলি চাইস, কতটা জিদ আছে তোর টার্গেটের প্রতি, তোর ইম্পসিবলকে পসিবল করে দেওয়ার কতটা জিদ আছে সেটা তোকে এবার দেখাতে হবে। তোকে প্রমাণ করতে হবে দুনিয়ার সামনে, সেই সমাজের সামনে যেই সমাজ তোকে কোনো কিছু মনে করে না, তোকে বেকার মনে করে আর তোকে মনে করে যে তুই কিছু করতে পারবি না জীবনে। সেই রিলেটিভ, সেই ফ্যামিলির লোকের সামনে যারা মনে করে যে তুই ইউজলেস, তুই একদমই কিছু করতে পারবি না জীবনে, তাদের সামনে তোকে এবার প্রমাণ করে দেখাতে হবে। আরে তুই কি অন্ধ? তুই কি বোবা? তুই কি তোর প্রবলেম কি আছে? তোর মধ্যে সব কিছু আছে, তোর মধ্যে সমস্ত ক্ষমতা আছে, তোর মধ্যে সমস্ত কিছু আছে, মোটিভেশন আছে, জেদ আছে, ট্যালেন্ট আছে, সমস্ত কিছু আছে, শুধু তুই ইউজ করছিস না। একবার করে একবার দেখিয়ে দে, একবার ঘরবন্দি হয়ে যা কন্টিনিউ 1 বছরের জন্য, এবং এই কন্টিনিউ 1 বছরের মধ্যে নিজেকে এমন প্রমাণ করে দেখা যেটা আজ পর্যন্ত কেউ তোকে দেখেনি। তোর সেই রূপটা দুনিয়ার সামনে দেখা যে রূপটা আজ পর্যন্ত কেউ দেখেনি। তোর সাইলেন্সে ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে এতটা পরিশ্রম কর, পরিশ্রমটা কাউকে দেখানোর দরকার নেই, কিন্তু ঘরবন্দি হয়ে এতটা পরিশ্রম করবি যে তোর রেজাল্ট দেখি সবাই অবাক হয়ে যাবে। ওকে, বলে না মেহনত ইতনে খামোশি সে করো কি তোমারি কামিয়াবি শোর মচাবে। তো আমিও তোকে সেটাই বলছি যে তোর পরিশ্রমটা ঘরের মধ্যে ঢুকিয়ে কাউকে না দেখিয়ে এতটা পরিশ্রম কর, যখন তোর রেজাল্টটা আসবে তোর রেজাল্ট দেখে সবাই মাথায় হাত দিয়ে দিবে যে এই নিকম্মা ছেলেটা বা মেয়েটা, এই ইউজলেস পার্সনটা এত ভালো কিছু করতে পারে। আরে তোর মধ্যে যদি ক্যাপাসিটি থাকে যে তুই দুনিয়ার সবচেয়ে বেস্ট পার্সন হবি, তাহলে তুই একটা গলিতে পড়ে থাকবি কেন? তোর মধ্যে যদি ক্যাপাসিটি থাকে যে তুই একজন টপার হয়ে ওয়েস্ট বেঙ্গলের টপ রেজাল্ট করবি, তাহলে তুই শুধুমাত্র ক্লাসের 10 নম্বর 12 নম্বরে কেন আসবি? তোর মধ্যে ক্যাপাসিটি আছে প্রুফ করার যে তুই পশ্চিমবঙ্গের টপ 10-এ আসতে পারিস, তোর মধ্যে ক্যাপাসিটি আছে নিজেকে প্রুফ করার যে ইউ আর দ্য বেস্ট পারসন। তুই তখনই তোর সেই বেস্ট ভার্সনটা দেখাতে পারবি যখন তুই তোর বেস্ট ভার্সনটা হবি। তোর বেস্ট ভার্সনটা একবার হয়ে দেখা, দেখবি তুই যখন নিজের সামনে তোর বেস্ট ভার্সনে পরিণত হয়েছিস তখন দুনিয়ার সামনেও তুই বেস্ট পার্সনে পরিণত হয়েছিস। নিজের চোখ বন্ধ করে মনে মনে বল, তো ले मैं भी अब आता हूँ, अंतिम संकल्प सुनाता हूँ, याचना नहीं अब रन होगा, जीवन जाया कि मरण होगा, दुर्योधन अब रन कुछ ऐसा होगा कि फिर कभी नहीं जैसा हो।